মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আসলে সত্যি কথা বলতে কি, যারা হাউস ওয়াইফ আছেন এরা, আমি জানি না এরা কতটা কষ্ট করে একটা সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য অনেক বেশি কষ্ট করে কিন্তু। তারপর দেখা যায় মাঝে মাঝে হাজব্যান্ড এরা ওটা বলে, ঠিক আছে, কিন্তু আবার সেই হাজব্যান্ড যখন একটা ভালো কথা বলে তখন কিন্তু মানুষ সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সেই সংসারটাই আবার করে। কিন্তু আমি এইটা বুঝি না যে আল্লাহ একটা মেয়েকে কতটা সফট আর কতটা ধৈর্যশীল করে বানাইছেন। এত কষ্ট সহ্য করার পর যখন একটা ভালো কথা শুনে সে পিছনের সব কষ্ট ভুলে যায়। এটা কিন্তু আমার ক্ষেত্রেও এটাই হয়। আসলে আমিও অবাক হই যে কিভাবে সম্ভব। দেখো 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 দেখো, এটা কোনো কথা? এটা কোনো কথা? দুষ্টু। তো এই জন্য যারা ছেলেরা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আছে কিছু মেয়ে মানুষ আছে খুবই টক্সিক। কালকে আমি জানি না উনি বাচ্চার সাথে এরকম করলো, মানে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম আমাদের এক পরিচিতার সাথে, মানে যারা আমাদের বাসায় বেড়াতে আসবে ওদের সাথেই। ওরা হচ্ছে আপাতত ওদের এক কাজিন, কাজিন না মানে যাই হোক ফ্রেন্ড, তাদের বাসা আসছে বেড়াইতে। তা কি বলবো, তার বাচ্চাটার সাথে এমন, মানে বাচ্চাটা যেটা পছন্দ করতেছে একটা ওয়াটার বোতল, উনি সেটা নিতেই দিবে না। সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে ওর যেটা পছন্দ হয় সেটা নিক, হবে না, ওর মা যেটা পছন্দ করতেছে ওটাই নিতে হবে। আচ্ছা ও তো ছোট মানুষ, ক্লাস 1-এ পড়ে, তাহলে ওর পছন্দের গুরুত্বটা তো দিতে হবে। কিছু মানুষ আছে যারা, আমি জানি না তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা কেমন, হয়তো তার হাজব্যান্ড চুপ থাকে, নাইলে তার হাজব্যান্ড তাকে মেনে নেয়, যাই হোক এরকম কিছু একটা হবে হয়তো। সত্যি আমার কাছে অনেকটা খারাপ লাগছে, অনেক সিনক্রেট করছে উনি বাচ্চাটার সাথে। আমি জানি না টাকা পয়সা থাকলেই আসলে মানুষের ভিতরের মনুষ্যত্ব বিবেকবোধটা ঠিক থাকে কিনা। আমি দেখছি যারা যত বেশি টাকা পয়সা, যত বেশি যাদের অর্থ সম্পদ, তাদের ভিতরে হৃদয়টা তত বেশি পাষাণ কেন আমি জানি না। কিছু মানুষের ক্ষেত্রে এরকম, সবার না। সবাই এরকম হলে তো পৃথিবী এতদিন বন্ধ হয়ে যেত, মানে পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত, কিয়ামত হয়ে যেত। সবাই না, তবে কালকের এই ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার মেয়েও সাথে ছিল। আমার মেয়েও বলতেছে যে আন্টি ও ও যেটা পছন্দ করতেছে ওইটাই দেন। আমিও একসময় ছোট ছিলাম, আমি ও বুঝতেছে না যে এটা ভালো লাগতেছে না, বা আপনার চোখে এটা ভালো লাগতেছে না, কিন্তু ওর কাছে ভালো লাগতেছে না, ও এটা নিতে পারবে না, এরকম বোতল ও নিতেই পারবে না, এটা কেমন, এটা বড়, এটা এই ব্যাগে ঢুকবে না, মানে অনেক কথা বলার পরে ছেলের তো একটু বকাবকি করলো। ছেলে ভয়তে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তো আমি জাস্ট আমার বাচ্চাদের এই তুই এখানে কেন উঠিস, বিয়াদব বিয়াদব, যে হচ্ছে ওরা তো ছোট, ওরা তো বোঝে না। আমি বলছি দেখো আমি তোমাদের কতটা ভালোবেসে কতটা যত্ন করে বড় করছি, ওরা যখন যেটা বলতো আমি ওইটাই কিনে দিতাম। আমার যদি পছন্দ আরেকটা হয়তো, আচ্ছা ঠিক আছে যা তুই তোর পছন্দ মতো নেই, না হলে বাসায় এসে বলবে কি যে আমি এটা নেব না, আমি আমার পছন্দ হয়নি, ওই জ্বালা ভোগ করার ভিতর আমি নেই, যা যেটা নিবি নেবে। কিন্তু আসলে বাচ্চাদের আমি শাসন করি কখন, লেখাপড়ার সময় শাসন করি, যদি দেখি অভদ্রতা করতেছে তখন শাসন করি। আসলে ওরা কি খাবে, কোনটা খেতে ভালো লাগে, কোনটা ওদের ভালো লাগতেছে সেটা নিবে, এটা নিয়ে যদি আমরা সিনক্রেট করি আসলে বাচ্চারা, আমি ওই বাচ্চাটার বুঝলাম যে অনেক ট্রমাটাইজ হয়ে যাচ্ছে ও। কিন্তু আমি জানি না আমার বাচ্চারা কখনো পরীক্ষায় 2-1 মার্ক কম পেলে, আচ্ছা এবার কম পাইছে ও কান্না করছে, আগামীবার ভালো করবে। আমার ছেলে মেয়ে কান্না করতো কম পাইলে, আমি বলতো ঠিক আছে আগামীবার ভালো পাবো, না আম্মু আমি এবার কেন কম পাইলাম, এরকম। কিন্তু আমি এমনও গার্জিয়ান দেখছি, কেন তুমি 1 মার্ক কম পাইলা বা 2 মার্ক কম পাইলা, কেন পাইলা বলো, কেন পাইলা, তোমাকে আমি এটা পড়াই নাই, কেন ভুল করলা? আচ্ছা ভুল তো আমরাও ছোটোবেলায় স্কুলে যখন পড়ছি আমরাও ভুল করছি। আসলে আমরা না ভুলে যাই আমাদের শৈশব, আমরা শৈশবে অনেক বেশি আনন্দ করছি, অনেক বেশি মজা করছি। তো এখনকার বাচ্চারা কিন্তু সেটা না, আমাদের বাচ্চারা এই যে স্কুল, কোচিং, বাসা, আর যার কারণে হালুমরে নিয়ে আসা, যেহেতু ঘর থেকে বের হয় না, কোথাও যায় না, আর কোথাও গেলে হয়তো ফ্যামিলি মেম্বার্স একসাথে, তাও কি 2-3 মাস পর পর যাওয়া হয়, যেহেতু বাইরে বেরোলেই অনেক ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়, তাই না? তো যেহেতু আমাদের ওর বাবা সরকারি চাকরি করে, আমাদের কিন্তু হিসাবের ভিতরে চলতে হয়, আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবার দিকটাই খেয়াল রাখতে হয়, বাচ্চা কাচ্চার লেখাপড়া। তো আমরা এরকম 2-3 মাস পর পর যাই, 2 ঈদে যাই, আর মাঝখানে হয়তো 2 বার যাই, 4 বার যাই বছরে ঘুরতে, 4 বার কি 5 বার। আর যদি বাসায় গেস্ট আসে তো তাদের নিয়ে যাই, এরকম। তো আসলে বাচ্চাদের সাথে এরকম করাটা জানি না কতটুকু ঠিক, ওদেরও একটু মন বোঝা উচিত আমাদের।
আমি বুঝি, বাট অনেকেই বোঝে না। এই জিনিসটা কালকে দেখার পর থেকে আমার অনেক খারাপ লাগছে, বাচ্চাটার কথা চিন্তা করি। তো একজন আবার বলতেছে যে এই ভাবি হচ্ছে বাচ্চা নিয়ে যায়। আমি বলছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, ও আমার সাথে চলুক, আমি ওরে নিয়ে যাবো, সমস্যা নেই। আমার বাসায় গেলে মানে উনিও বুঝতেছে যে ওনার কাছে গেলে ও ভালো থাকবে। হ্যাঁ, আমারে যে পরিমাণ আমার এই বিড়ালটা জ্বালায়, তার 1 ইঞ্চি আমি জানি না, কোনো বাচ্চা কাচ্চাও যদি জ্বালাইতো না তাহলে তো মাইরা শেষ করে রাখতো। ও কি করে, ও এখন খুব দুষ্ট হয়েছে, ও পি করে, ও এই জায়গায় ওই জায়গায় এখন পি করা শুরু করছে। ও কিন্তু নিউট্রাল করানো। হ্যাঁ, আগে এরকম পি করতো, পরে অনেক কষ্টে আমি 1 মাস সহ্য টহ্য করে মানে আটকায় টাটকায় রেখে রেখে নিউট্রাল করালাম। যেহেতু আমি যেখানে ছিলাম ওইখানে ওই ক্লিনিকে করাবো, উনি হচ্ছে বলছে যে একবারে 20-25টার নিচে উনি করাবে না, সবাই একসাথে করাবে। উনি যেহেতু সারা বাংলাদেশে ওনার চেম্বার আছে, উনি এক এক জায়গায় যায় আর এক এক দিন ডেট রাখে। তো সে অনেক কষ্ট করে করাইছে। এখন আবার কি করে, ওর মন চায়, আমার মনে হয় কি ওর মন চায় যে একটু ভালো কাপড় চোপড় দেখলে, একটু এ দেখলে সে দেখলে ওখানে যাই একটু পি করি, শান্তি মতো পি করি। এই দুষ্টামি তার আমি কীভাবে সহ্য করি। আমি কালকে আমার এত কষ্ট হচ্ছে, তারপরেও ও নিচে চলে গেছে। তারপরে যে ছাদে চলে গেছে, নিচের থেকে ছাদে আসছে, ছাদের থেকে নিচে গেছে। আমি মানে ছাদ নিচ করে বেড়াইছি 2বার করে, তাও আমি ওরে কিচ্ছু বলি না। আমার মেয়ে বকতেছে, আমি যে একটুকু ওরে বকবি না, তোরা ওরে কষ্ট করিস নি, আনিস নি, ওর গায়েও হাত দিবি না, ও মাঝে মাঝে ওই ওই তারপরেও আমারে মারেও। আর কামড়ায় তো মনে করেন যে আমার হাত, কোনো হাত রাখে নাই, কোনো হাত, প্রত্যেকটা দিন কামড়ায়। হ্যাঁ, প্রত্যেকটা দিনও আমারে কামড়ায়। আসলে একটা বিড়াল পালতে গেলে অনেক ধৈর্য লাগে। যাদের ধৈর্য নাই তারা বিড়াল পালতে পারবে না, তাহলে ওই 2 দিন পর নিয়ে ফেলে দিয়ে আসবে রাস্তাঘাটে। এই জন্য যাদের ধৈর্য নাই তারা আমার মনে হয় কি বিড়ালের ভিডিও দেখা, বিড়ালের দেখাই ভালো। কারণ আসলে আমি এত ধৈর্যশীল হওয়ার পরেও আমি ওর প্রতি অনেক বেশি বিরক্ত ছিলাম, অনেক বেশি। প্রথম প্রথম আমার এত কান্না আসতো, ওরা তো কিছু বলতে পারতাম না, আমার কান্না আসতো, ইনশাল্লাহ ও এত জ্বালাচ্ছে কেন, ও এত আমারে কষ্ট দিচ্ছে কেন, মানে আমি এরকম করতাম। তারপরে তো ঠিক হয়ে অ্যাডজাস্ট হয়ে গেল। আর এখন ওর জ্বালাতন আসলে কি মানে এই 3 বছর ধরে জ্বালাচ্ছে, তো ওর জ্বালাতন এখন আর কিছু মনে হয় না। আমার পাখিটা একটা ছোনা পাখিটা হয়েছে, এত ছোনা পাখিটাকে দেখি তো, এই ছোনা পাখিটা এখন আর ওর জ্বালানোর মনে হয় কি, ওর না জ্বালাইলে মনে হয় কি রে ও দুষ্টামি করতেছে না কেন, ওর কি শরীরটা খারাপ নাকি। আমার মেয়ে বলে কি আম্মু তুমি তো খুব ও জ্বালাইলেও বলো জ্বালাচ্ছে, না জ্বালাইলেও বলে জ্বালাচ্ছে না কেন, হ্যাঁ ও দৌড়দৌড়ি করতেছে না কেন, এই ও ঘুমাচ্ছে কেন এত। আমার টেনশন হয়, বিশ্বাস করেন, ও মানে না জ্বালাইলে আমার টেনশন হয়। মনে হয় কি আমার বাচ্চাটার কী হইলো, আমার বাচ্চাটার কী হইলো, ছোটো পাখি তো, চলো মাছ জ্বালিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।